আমার উল্টা দুনিয়া পৌঁছায় দাও। আয় পড়ছি উল্টা দুনিয়ায়। আগে দুনিয়া তো সবকিছুর দাম বেশি, এই দুনিয়ায় মনে হয় সবকিছুর দাম কম হবো। উল্টা দুনিয়াতে আয় বললাম, আগে কাপড় কিনি তারপরে স্বর্ণ কিনবো। ভাই আমার কিছু ভালো ভালো কালেকশনের পাঞ্জাবি দেখান। ভাই আমার কাছে ভালো কোনো পাঞ্জাবি পাওয়া যায় না, এক নম্বরে খারাপ কোয়ালিটির পাঞ্জাবি পাওয়া যায়। আরে আমি তো ভুলেই গেছি, আমি যে উল্টা দুনিয়ায় আছি, এই জায়গায় তো ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যাবে না। চাইলে ভাই আমার এক নম্বরের খারাপ কোয়ালিটির কাপড় গুলা দেখান। আচ্ছা ঠিক আছে ভাই, একটু দাঁড়ান। ভাই এটা হইলো পৃথিবীর সব থেকে খারাপ কোয়ালিটির এক নম্বর কাপড়, আর এটা হলো পৃথিবীর সব থেকে জঘন্যতম পায়জামার কাপড়। अच्छा দেখেন ভাই আপনার কোনটা পছন্দ হয়। ठीक है। আমগো দোকানের মতো খারাপ কাপড় এই দুনিয়ায় আর কারো কাছে পাইবেন না। তাইলে ভাই এই কাপড় কত করে? দেখ বেটা, তুই প্রথমে আমার লগে বেয়াদবি বন্ধ কর, খালি ভাইসাব করস। বেয়াদবি মানে? হইত বেটা, আমি তোর লগে কি বেয়াদবি করছি? এই তো হবাই, ঠিক আছে এইভাবেই তুই আমার লগে ভালো ব্যবহার করবি। ওই হালা করে হালা, তাইলে এটি কত করে কো? দামাদামি লয়ে তোর লগে বাঁচবো না, এগুলো মাত্র 11 টাকা আর 12 টাকা পিস। কি 11-12 টাকা কাপড়? কাপড়ের দাম তো অনেক কম। এই লো 50 টাকা, আমার আরো কাপড় মিলায়া দিয়া দে। আচ্ছা হালার পর ঠিক আছে। আরে কাপড় তো কিনে লাইলাম, তাহলে এখন আমি এই উল্টা দুনিয়া কি করবো? আমি আমাকে উল্টা দুনিয়ার বাড়িতে যাইগা। হ্যালো হ্যাঁ পাপ্পু ভাই বলেন। সবুজ ভাই, আজকে তো আমি অনেক খুশি। কে ভাই আজকে এত খুশি কে? আরে আমার ছেলে মায়াকে রিপ্রেজেন্টিং কইরা আমার মুখটা উজ্জ্বল করে দিছে। তাহলে তো ভাই আজকে আপনার খুশির দিন। হ ভাই, আজকে আমি অনেক খুশি, আমার বুকটা ভরে গেছে। আরে কই গেলেন পাপ্পু ভাই? আরে ইব্রাহিম ভাই, আজকে এত খুশি কে? আরে ভাই খুশির খবর তো আছেই, আজকে আমার পোলায় জীবনের প্রথমবার চুরি করছে। আরে ভাই কি কন, এটা তো তাহলে অনেক খুশির খবর। ও ভাই এই খুশিতে আপনার লাগে মিষ্টি লইছি, এই লন। আরে ভাই এটি কি মিষ্টি আনছেন? দেখে তো মনে হইতেছে অনেক ভালো দোকান থেকে মিষ্টি আনছেন। আরে ভাই এটা আপনি কোনো কথা কইলেন? আপনার লাগে মিষ্টি আনমু আমি ভালো দোকান থেকে মিষ্টি আনমু? আমগো এই অত্র গাজীপুরের সব থেকে খারাপ দোকানের পচা মিষ্টি নিয়ে আইছি। যাক তাহলে তো ভালোই, সবচেয়ে খারাপ দোকানের পচা মিষ্টি আছে। কিন্তু ভাই আরেকটা তো ভালো খবর আছে, আমার পোলা আজকে অনেক ভালো একটা কাজ করছে। কি কোন ভাই, আপনার পোলায় কি এত ভালো কাম করছে? আরে ভাই আমার পোলায় এলাকায় ঘুরা ঘুরা মায়ে করে রিপ্রেজেন্ট কইরা পুরো এলাকায় আমার নাম আলোকিত করে ফেলাইছে। এখন এই এলাকার ভিতরে আমার সম্মান তো সবার উপরে, আমি এলাকার ভিতরে বুক ফুলে চলতে পারি। তাইলে ভাই আমার তো মিষ্টি খাওয়ান লাগবে এই উপলক্ষে। না না ভাই, মিষ্টি তো এখন খাওয়াবো না, মিষ্টি আমি ওই দিন খাওয়াবো যেদিন আমার পোলায় মাইয়া লিয়া বাইকে যাবো গা। আরে কি অবস্থা ইব্রাহিম চাচা, কেমন আছেন? কিরে তোর পোলা তো দেখি বড় বেয়াদব, এমন ব্যবহার শিখাইছো তোর পোলারে? মুরব্বী গুলো কেমনে কথা কয় ওইটাই জানে না। কিরে তুই এটা কি কইলি? আরে আব্বা আমি তো কিছুই বুঝতে আসি না, আমি আরে কি কইলাম? দেখ ইব্রাহিম দেখ, ও আমার লয় কেমন ব্যবহার করে। ধুর বেটা, তোর লগে তো ভালো ব্যবহার করতেছে, আমার লগে কেমন ব্যবহার করলো দেখছ না? আরে আমার তো মনই নেই, আমি যে উল্টা জগতে আছি, এই জায়গা তো খারাপ কথা ছাড়া চলে না। আরে ইব্রাহিম চাচা কেমন আছো? আরে দেখছস পাপু ভাই, তোর পোলায় কত ভালো হয়ে গেছে, আমার লগে কত ভালো একটা ব্যবহার করলো। এখন থেকে সবসময় আমার লগে এরকমই ব্যবহার করবি। তুই আমার থাপ্পড় না মাইরা ইট মারতি তাহলে আরো ভালো হইতো। আরে বেটা তুই ইটের কথা কইতেছস, ইট মারা তো আমার পোলার করে লাভ হইব না। তোরে যদি ইট না মেরে গুলি মারতো তাহলে তো আমার পোলা অ্যাওয়ার্ড পাওয়া যেত, অ্যাওয়ার্ড। আরে এই শালার দুই বুইরা কি পাগল ছাগল হয়ে গেল নাকি? কি কয় এগুলা? শুন বাবা, আজকের জন্য এতটুকু সম্মানই যথেষ্ট। এর পরের বার যদি তোকে বাসায় আহি এক লাত্তি মাইরা আমার ওই জায়গায় উড়াই দিবি, যাতে করে আমার মানজা মুঞ্জা সব ভাঙ্গা যায়। আচ্ছা চাচা ঠিক আছে। এইভাবেই সবাইরে সম্মান করবি। আমি শুনছি তুই নাকি মাইয়া করে রাস্তাঘাটে ইপটিজিং করস, আরো বেশি করে ইপটিজিং করবি, তোর বাপের কালো মুখটা উজ্জ্বল করে দিবি। এই নে তোরে 2 টাকা দিলাম, গাঁজা খাইস। 2 টাকা? ও এটা তো উল্টা দুনিয়া, এই 2 টাকার দাম তো অনেক বেশি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাজান, আরো ভালো ভালো আকাম শিখবি, আমি গেলাম। আরে আব্বা হালার বউ হালা, আমি পুলিশের চাকরি করবো, আমারে 5 লাখ টাকা ব্যবস্থা করে দাও, ওই জায়গায় ঘুষ দেওয়া লাগবো। আরে পুলিশের চাকরি মানে? তুই চোর হবি, ডাকাত হবি, সন্ত্রাস হবি, ছিনতাই হবি, মদ করবি, গাঁজা করবি, কিন্তু পুলিশ হয়ে কি লাভ? আরে এটা তো উল্টা দুনিয়া, এই জায়গায় তো কোনো ভালো কাজ করা যাবে না। আচ্ছা আব্বা তুই শালা যা করবি তাই হইব, তুই টাকার ব্যবস্থা কর। তুই যদি চোর ডাকাত হইতে চাস তাহলে ঘরে টাকার বস্তা আছে, আমি তোরে টাকা দিব। আর তুই যদি পুলিশ হইতে চাস তুই আমার কাছ থেকে 1 পয়সাও পাবি না। কি কস আব্বা, ঘরের ভিতরে টাকার বস্তা আছে, তাড়াতাড়ি যে টাকাটি নিয়ে আয়, আমি চোর ডাকাইতে হমু। আচ্ছা ঠিক আছে তুই ব, আমি ঘর থেকে টাকা নিয়ে আইতাছি। যাও চালু আহো।
এই ল, এখানে 10 লাখ টাকা আছে। দেখ বাবা, এই টাকাগুলা আমি ডাকাতি করে অনেক কষ্ট করে জমাইছি। তুই কিন্তু পুলিশ হয়ে খারাপ কাজে এই টাকাগুলা খরচ করিস না। তুই ডাকাত হয়ে এই টাকাগুলা ভালো কাজে খরচ করিস। ঠিক আছে আব্বা, তুই যেমনি কবি অমনি খরচ করমু। হ্যাঁ বাজান, আমি যেভাবে কইছি ওইভাবেই তোর ভালো হইব। ঠিক আছে আব্বা, তুই যেমনি কবি টাকাগুলো অমনি খরচ করমু। তুই থাক, আমি আন যাই। কিরে আব্বা, আমার মতো চেহারা একটা লোক টাকার ব্যাগ নিয়ে বাইতে বাইরে গেল, ওটা কেডা? আরে হারামজাদা, খারাপ তো হইছস, কিন্তু এতটা খারাপ হইস না যে 2 মিনিটের মধ্যে বাপেরে ভুলে যাস। আরে হারামি, ওইটা আমি না, আমার মতোই দেখতে অন্য কেউ তোমার জমানো টাকা নিয়ে বাইকে যাইতে আছে। আরে হালিমের বাচ্চা, ওটা তো তুই আসিলি। আরে বুড়ির বাচ্চা, ওইটা আমি না, আমার মতোই অন্য কেউ। চল তোর বাইরে যা দেখাই, চল। চল। তো বন্ধুরা, উল্টা দুনিয়ার পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে পার্ট 2 লিখে দিন।